ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ঘুমায় যাইবে তুমি
চিরজন্মের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না, ঘুমায়ে যাইবে তুমি। চিরজন্মের মতো আর কখনো দিন ফিরে আসবে না। সময় আছে তোর, সময় আছে তোর, করো ইবাদত। এ দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না, ঘুমায়ে যাইবে তুমি। চিরজন্মের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে, বারে বারে ডাকিছে, এই খবর আসিছে যেতে হবে কবরে, ভুলে যায় না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে, তোমাকে না ছাড়িবে, থাকিবে না উপায়, পাইবে না রেহাই, নিয়ে যাবে তোমাকে, ছেড়ে দিবে না। আর ফিরে আসবে না, ঘুমাইবে তুমি। যখন আসবে মরণ, ঘর ছুটবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বলন, বলিবে ছেড়ে দাও, করিব না গুনাহ, আর তো কোনো দিন ছেড়ে দেবে না, ঘুমায়ে যাইবে তুমি। যখন তুমি মরিবে, ভাই বন্ধু আসিবে, যখন তুমি মরিবে, ভাই বন্ধু আসিবে, ফিরে চলে যাইবে। বন্ধু ভালোবাসা কেহ সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, ঘুমায়ে যাইবে তুমি। যখন তুমি মরিবে, পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে, মুখে কথা বলার উপায় থাকবে না, আর তো কোনো দিন
জন্মের মতো আর তো কোনদিন ফিরে আসবে না। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা মুআজ্জাজ মুআক্কার উলামায়ে ইযাম, আমার সামনে অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রিয় দিন প্রিয় ভাই সব, পর্দার আড়ালে পর্দানসীন সম্মানিতা মা ও বোনেরা, আমার प्रशंसा मात्र मदरसे के जितने भी बच्चे हैं शफीक आलम हकपुर से जाकर के मदरसे में मिल लें। मदरसे के जितने भी बच्चे हैं इस मदरसे के, वहाँ जाकर के मिल लें आप। प्रशंसा मात्र एक रब्बुल आलमीনের জন্য, जिनार प्रशंसा करे शेष करा जाबे ना, ताई तिनार प्रशंसाय सकले बोलुन अल्हम्दुलिल्लाह। दुरूद सालाम शांतिर धारा बर्षित होक आकाए नामदार ताजदारे मदनी अहमदी मुज्तबा मुहम्मदी मुस्तफाए अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर अल्लाहुम्मा सल्ली अलैहि व बारिक अलैहि। বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে একটি ছোট্ট সূরা পাঠ করেছি। ইনশাআল্লাহ আজকে আমাকে যে সময় প্রোভাইড করা হয়েছে, সময়কে নজরে রেখে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যকে সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোকে রাখার চেষ্টা করব। আপনাদের সবাইকে অনুরোধ জানাই যে ইনশাআল্লাহ আমরা যে সব কথাগুলি এই মাহফিলে বসে শুনবো, আল্লাহ যেন আমাদের সবাইকে ওই জিনিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আরে আমিন বলেন না গো, আমল করবেন তো ইনশাআল্লাহ। খালি বসে থাকিয়ে না, ইনশাআল্লাহ হ্যাঁ না কমতি বলেন, যাতে করে বোঝা যায় যে আমি এমন মানুষের সামনে কিছু কথা বলছি যিনারা কিছু বুঝে, কিংবা আমি যে বলতে উঠেছি, কিংবা আমি যে আপনাদের সামনে বলছি তো আপনারা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ ভেজালা কথা একটাও বলবো না, ফালতু কথা একটাও বলবো না, যা কিছু বলবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে বলবো ইনশাআল্লাহ। বলেন সুতরাং আজকে ইনশাআল্লাহুল আজিজ আমরা সূরাতুল আসরের তাফসীর শুনবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখনই মানুষ ছুটে গেছে, শুরু হলো ভক্ষণ। সর্বপ্রথম আসেন আমরা এর তরজমা শুনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আওয়াজ आप उसमें साउंड कम लाइए। वल असर ज़मानार कसम इन्नल इंसाना लफी खुस्र। অবশ্যই পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলুস সালিহাতি, এবং সৎ কর্ম করলো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং
মানুষদেরকে হকের কথা বলল, ওয়াতাওয়াসাউ বিসসবরি, এবং মানুষদেরকে সবর করার তালকিন করলো। এই যে তরজমা আপনাদের সামনে রাখা হলো। বন্ধুগণ আমার, সূরাতুল আসর একদম সংক্ষিপ্ত সূরা। এই সূরার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন, হাদিহি সূরাতুন মাক্কিয়াতুন। এই সূরাতুল আসর এমন একখানা সূরা বন্ধুরে আমার, যে সূরার ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন এবং কোরআনের পৃষ্ঠাতে লেখা আছে, হাদিহি সূরাতুন মাক্কিয়াতুন, মানে এটি এমন একখানা সূরা যে সূরাটিকে আল্লাহ মক্কা নগরে নাযিল করেছেন। তাহলে যে এমন সূরা রয়েছে যে সূরাগুলোকে মক্কা ছাড়া অন্য আরো কোন জায়গাতে নাযিল করা হয়েছে। অবশ্যই বন্ধুরে, কোরআনের মধ্যে যত রকমের সূরাগুলি রয়েছে দুই ভাগে বণ্টন করা হয়, সূরাতুন মাক্কিয়াতুন ওয়া সূরাতুন মাদানিয়াতুন। যে সমস্ত সূরাগুলো মক্কা নগরে নাযিল হয়েছে রে বন্ধু, ওই সূরাগুলিকে সূরা মাক্কিয়া বলা হয়। যবে যেই সমস্ত সূরাগুলিকে আল্লাহ মদিনার প্রান্তে নাযিল করেছেন ওইগুলোকে মাদানী সূরা বলা হয়। আবার যদি আপনি এই দুই ধরনের সূরাগুলোর মধ্যে পার্থক্য খুঁজেন, অনেকগুলো পার্থক্য খুঁজে পাবেন। তার মধ্য থেকে বিশেষ কিছু পার্থক্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নম্বর পার্থক্য হচ্ছে বন্ধুরে, মা বোনরে আমার, মনোযোগ লাগিয়ে শোনার চেষ্টা করুন। আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উঠেছে মা বোনরে, তাই মনোযোগ লাগিয়ে শোনার চেষ্টা করবেন। এক নম্বর পার্থক্য হলো বন্ধুরে, যত রকমের সূরা মাক্কিয়া রয়েছে, মানে মক্কা নগরে যে সমস্ত সূরাগুলো নাযিল হয়েছে তার মধ্যে অধিকাংশ সূরাগুলো দেখবেন অনেক ছোট্ট এবং সংক্ষিপ্ত, অনেক ছোট্ট এবং সংক্ষিপ্ত। এই কারণে যদি আমরা গবেষণা করি, কোরআন খুলে দেখি, আম্মা পারা খুলে দেখেন, আম্মা পারাতে 5-6টি সূরা বাদ দিয়ে প্রত্যেকটা সূরা কোথায় নাযিল হয়েছে? মক্কাতে নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরে বলেন না গো সুবহানাল্লাহ। আর মদিনাতে যে সমস্ত সূরাগুলি নাযিল হয়েছে অধিকাংশ সূরাগুলি দেখবেন যে বড় বড় লম্বা চওড়া। কারণ হলো এটা, 2 নম্বর পার্থক্য, কারণ হলো এটা যে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নবীকে দেওয়া হলো, তখন পৃথিবীর জমিনে মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই যেহেতু শুরু দিন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট সূরাগুলোকে নাযিল করে মানুষের হৃদয়ের মধ্যে সেইগুলোকে বসিয়ে দিতে চেয়েছিলেন। তাই ছোট্ট সূরাগুলোকে নাযিল করা হয়েছে। আবার যদি আপনি লক্ষ্য করেন, বলতে পারবেন বন্ধুরে আমার, যে সমস্ত মক্কা নগরে সূরাগুলোকে আল্লাহ নাযিল করেছেন অধিকাংশ সূরাগুলো বন্ধুরে
মাসলা মাসাইল ভরা আছে, ফতোয়া ফারাইজ ভরা আছে। তাই বলতেছিলাম বন্ধুরে আমার, মদিনাতে যত, মক্কাতে যতগুলো সূরা নাজিল হয়েছে, অধিকাংশ সূরাগুলি সংক্ষিপ্ত এবং জামি। জামি অর্থ হচ্ছে বন্ধুরে, মনে করেন একখানা সাগরকে পিয়ালার মধ্যে সেন্টে ভরে দেওয়া হয়েছে। তাই তো সূরাতুল আসরকে দেখবেন বন্ধুরে, এত জামে, এত মানাওয়ালা, এত সংক্ষিপ্ত, বলার শেষ নাই বন্ধুরে আমার। মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন ইযাম এই সূরাটির ব্যাপারে বিশেষ করে বলতেছেন। ইমাম শাফি তিনার মধ্যে একজন যোগ্যতম ইমাম, তিনি বলতেছেন লাউ লাম ইউনাজ্জিলিল্লাহু মিনাল কুরআনি সূরাতান সিওয়াহা লাকাফাতিন নাস। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী জগতের মধ্যে সূরাতুল আসরকে বাদ দিয়ে দ্বিতীয় কোন সূরা নাযিল না করতেন, আর মানুষ যদি এই একখানা সূরার উপরে বড় ফিকির করত, আল্লাহর মারিফাতকে খুঁজত, আল্লাহর তাওহীদকে খোঁজার চেষ্টা করত, এই একখানা সূরা সূরাতুল আসর মানুষের জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মতন সূরা এত সংক্ষিপ্ত, এত জামে যে বলার শেষ নয়। তাই তো বিশ্ব নবীর যুগে বন্ধুরে আমার, হযরতে ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি নিজের তাফসীরের কিতাবে বর্ণনা করতেছেন, সাহাবারা নিজের যুগে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনারা যখন এক অপরের সাথে সাক্ষাৎ করতেন, এক অপরের সাথে মুলাকাত করতেন, যতক্ষণ অবধি এই সূরাটি পড়ে এক অপরকে না শুনিয়ে দিতেন, ততক্ষণ অবধি এক অপর থেকে আলাদা হতেন না, জুদা হতেন না। সুবহানাল্লাহ। এই সূরা বিশাল একখানা সূরা, একটি শব্দ নিয়ে কথা বলা যাবে। কি বললাম আমি, মনে থাকবে তো? একটি শব্দ নিয়ে কথা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে এই কোরআনের ব্যাখ্যা বর্ণনা করার জন্য কোরআনের মধ্যে অন্য অন্য আয়াত এবং অন্য অন্য সূরাগুলোকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে তাফসীরুল কোরআন দিয়ে কোরআন নাই, মানে কোরআনের তাফসীর কোরআন দিয়ে, তাই সূরা আসরের তাফসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে নিয়ে এসেছেন, আবার অন্য জায়গাতে কোরআনের মধ্যেই আর ব্যাখ্যা করেছেন। ইনশাআল্লাহ কিছু কথা সংক্ষেপে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে রাখবো। বলেন ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, ফুলসে রাতের ফুল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, ফুলসে রাতের ফুল। ভালো
যে আপনারা দাঁড়িয়ে আছেন সামনে, আপনাদের কিছু অনুরোধ করবো, দয়া করে এখানে এসে বসে যান, অতএব আগাদিক থেকে সরে যান। জি হ্যাঁ বন্ধুগণ, আপনাদেরকে বলছি, এই যে এটি একটি বেয়াদবি হচ্ছে, এখানে তাকরীর চলছে, এখানে খুতবা চলছে, বিশ্বনবীর হাদিস বর্ণনা করা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, আর আপনারা দাঁড় হয়ে থাকবেন, এটা একদমই অপমান করা হচ্ছে কোরআন এবং হাদিসকে। তাই অনুরোধ করবো, যিনারা বসতে পারবেন বসে যান, না হলে আপনারা এদিক ওদিক হটে যান। তাহলে আসেন আমরা এই একটি জামে মানাওয়ালা সংক্ষিপ্ত মুক্তাসার সূরার ব্যাখ্যার দিকে চলে ইনশাআল্লাহ। এই যে সূরার পূর্বে ওয়াল আসরে একটি শব্দ ওয়াও নাই, আসেন ওয়াওয়ের উপরে আমরা কথা বলি। প্রথমত বন্ধুরে আমার, এই যে একটি ওয়াও, এই ওয়াওটিকে নহউই সারফির ভাষায় ওয়াওয়ে কাসামিয়া বলা হয়। মানে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে এই জায়গাতে কসম উঠাতে চাইছেন, জামানার কসম উঠিয়েছেন এই জায়গাতে। কেমন করে বোঝা গেল? কোন রকমের কসমের শব্দ নিয়ে আসেনি। কাসম শব্দটি আরবিতেই ব্যবহার হয়, হালাফ শব্দটি আরবিতে ব্যবহার হয়। তারপরও আমরা দেখতে পাই কোন রকমের শব্দ কসমের নাই। তারপরও বোঝা যাচ্ছে তাফসীরের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে, যে আল্লাহ এই জায়গাতে জামানার কসম খেয়েছে। কেমন করে বোঝা গেল? কেমন করে জানতে পারা গেল বন্ধুরে? না, এই জায়গাতে যে ওয়াও শব্দটি নিয়ে আসা হয়েছে, তাকে ওয়াওয়ে কাসামিয়া বলা হয়। এই মতন বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে জামানার কসম উঠিয়েছেন। শুধু তাই নয় যে আল্লাহ জামানার কসম উঠিয়েছেন, একটি কথা মনে রাখবেন, আল্লাহ কসম উঠাবার ব্যাপারে স্বাধীন রয়েছেন, আজাদ রয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিসের কসম উঠাতে পারেন, কোন রকমের বাধা নাই, কোন রকমের রুকাওয়াট নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের মাধ্যমে, ওয়াল ফাজরে জামানার কসম, ওয়ালায়ালিন আশরে এবং 10টি গুরুত্বপূর্ণ রাতের কসম। শুধু তাই নয় বন্ধুরি, একটি আরো আগে চলেন, আল্লাহ বলতেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম এবং তার আলোর কসম, ওয়াল কমারি ইযা তালাহা, এবং চন্দ্রর কসম যখন সেই সূর্যর পিছে পিছে আসবে, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এবং দিনের কসম যখন সেই সূর্যকে আলোকিত করে দেবে, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এবং রাতের কসম যখন সেই সূর্যকে পরিপূর্ণভাবে ঢেকে নেবে, আধার করে দেবে। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, এবং আকাশের কসম এবং তার বানানিওয়ালার কসম, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের কসম এবং বন্ধুরে ওয়া মা তাহাহা, এবং তাকে বিছানিওয়ালার কসম, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এবং অন্তরের কসম। আল্লাহ বলছেন নাফসের কসম, যেই রব, যেই আল্লাহ তাকে পরিপূর্ণভাবে সুন্দর করেছে। শুধু তাই নয়, একটু আগে চলেন আল্লাহ বলতেছেন ওয়াসহা ওয়াল লাইলি ইযা সাজা, এবং রাতের কসম যখন সেই পরিপূর্ণভাবে আধার হয়ে যাবে। আরো একটু আগে চলে আল্লাহ বলতেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন নামক
কসম, ওয়াজ-জাইতুন এবং জাইতুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে, তুমি রিজিক দিয়ে বাঁচায়াছ প্রাণ। গো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো। দেখিব যে তাই তো তুমি দিয়েছ নয়ন আলো। কত দেখি কত দেখি দৃষ্টিবিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। তাহলে গাজাল দিয়ে সময়টা নষ্ট করার ফায়দা নেই, আছে না নাই? বন্ধরে আমার, বক্তব্য শুনতে এসেছি, সুতরাং বক্তব্যর জগতে থাকাটা সবচেয়ে কর্তব্য। বন্ধুরে আমার, এই সব আয়াতগুলির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নানান জায়গাতে কোরআনের মধ্যে নানান রকম করে কসম উঠিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কসম উঠাতে পারবেন, যে কোনো জিনিসের কসম উঠাতে তিনি পারবেন। তাহলে আল্লাহ কসম কেন উঠায়? এই জিনিস, এই প্রশ্ন উত্তরটি খুঁজতে খুঁজতে একখান তাফসীর আমি খুঁজলাম, কিন্তু বন্ধুগণ আমার যথেষ্ট উত্তর আমি পেলাম না। তারপরে কোন কোন জায়গাতে আমি পেলাম যে আল্লাহ যেহেতু আযম আকবার, তাহলে তিনি যখন কোন জিনিসের কসম উঠাবেন তখন তিনি একটি আজিম এবং কাবীর জিনিসের কসম উঠাবে। তাহলে যেই জিনিসটার কসম আল্লাহ উঠাবেন সেই জিনিসটা বড় হবে, কিন্তু সেই জিনিসটা গুরুত্বপূর্ণ হবে কিনা, আর আহমিয়ত যাকে উর্দুতে বলে, এই কথাটি আমি খুঁজে পেলাম না। তাহলে এই কথাটি স্পষ্টভাবে আমি তাফসীরের কিতাবে পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোন জিনিসের কসম উঠাবেন তখন মানুষকে সতর্ক করতেছেন, হে পৃথিবীর মানুষ, হে জগতের মানুষ। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, হে পৃথিবীর মানুষরা, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও। আমি আল্লাহ যেহেতু কসম উঠিয়ে নিলাম, এর অর্থ জবাবে কসমটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। জবাবে কসমটি অনেক গুরুত্বপূর্ণ হবে বন্ধুরে। তাহলে আল্লাহ মানুষকে কসম খেয়ে খেয়ে সতর্ক করতেছেন, মানুষের ধ্যান আকর্ষণ করাইতেছেন, পৃথিবীর মানুষ রে আর গাফলিতে পড়ে থাকো না।
আল্লাহ কসম উঠিয়ে নিয়েছেন, মানে জবাবে কসম অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম খেয়েছেন, এটি হলো কসম। কিন্তু বন্ধুরে আমার, এর যে জবাবে কসম রয়েছে সেটি হলো ইন্নাল ইনসানা লাফি খুসরিন। পৃথিবীর মানুষরা, সমস্ত মানুষরাই ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। বন্ধুরে আমার, আমি কসমের ব্যাপারে বলতেছিলাম, যেহেতু আল্লাহ কসম উঠাবার ব্যাপারে আজাদ রয়েছেন, কিন্তু আমরা কার কসম উঠাবো? আমরা কার কসম খাবো? দুনিয়াতে দেখেন মাইকে কসম, বাপকে কসম, আর না জানে কিসের কিসের কসম, আমার ছেলের কসম, আমার কি বাবার কসম, আছে না নাই? বিশ্ব নবী বলতেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। পৃথিবীর মানুষ রে, শুনে নাও, শুনে নাও, বিশ্ব নবীর স্পষ্ট হাদিস এসে গেছে, আর গাফলতিতে থাকো না, পড়ে থাকো না। যেহেতু বিশ্ব নবী স্পষ্টীকরণ দিয়ে দিয়েছে, আর পৃথিবীর মানুষ গাফলতিতে পড়ে থাকতে পারে না। সুতরাং বন্ধুরি, কসম কার খেতে হবে? বিশ্ব নবী আমাদেরকে সতর্ক করতে গিয়ে বলতেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। যে কোনো ব্যক্তি, পৃথিবীর যে কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ ছাড়া অন্য কাউরের কসম উঠাবে, ফাকাদ কাফারা, সেই যেন প্রকাশ্য কুফরিতে লিপ্ত হয়ে যাবে, আও আশরাকা, অতএব সেই যেন শিরকে লিপ্ত হয়ে যাবে। তাহলে বন্ধুরে আমার, পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে, সমস্ত মানুষদেরকে এক রবের কসম উঠাতে হবে। এক রবের কসম ছাড়া কাউরের কসম চলবে না, চলবে না, কিয়ামত অবধি চলবে না। আচ্ছা, আমরা কসম উঠাই না, উঠাই না? যারা জানেন আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু অনেকগুলো সমাজে এমন মানুষ আছে না নাই, যারা অন্য কাউরের কসম উঠিয়ে আছে, আছে না নাই বন্ধুগণ? আরে মা বাবার কসম উঠাই না, উঠাই না। ছোট্ট ছোট্ট ছেলেটাকে দেখবেন, আমি আমার বাপের আল্লাহর কিরা বাদ দিয়ে মায়ের কিরা। জি হ্যাঁ, আমরা ভাটিয়া ভাষাতে বললে পারে কিরা, মানে মায়ের কিরা, বাপের কিরা, ছেলের কিরা, এই সমস্ত গুলো কিরা খাওয়া যাবে না বন্ধুগণ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে নিজের পিতার কসম উঠালেন। যে কোনো ব্যাপারে হোক না কেন, হযরত উমর ফারুক বিশ্ব নবীর সামনে কসম উঠালেন, নিজের পিতার কসম উঠালেন। বিশ্ব নবীর সাথে সাথে তিনাকে সতর্ক করে বলতেছেন, উমর লা তাহলিফু বিআবাইকুম, তোমরা যেন তোমাদের পিতাগণের কসম উঠাবে না। পিতাগণ মানে তোমার পিতা, তোমার পিতার পিতা, দাদা পরদাদা, এর উপরে যত যেতে পারে। বিশ্বনবী বলতেছেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা যেন তোমাদের পিতাগণের কসম উঠাবে না। মান কানা হালিফান, যে কোনো ব্যক্তি কসম উঠার প্রয়োজন মনে করে, সেই যেন আল্লাহ কসম উঠাবে। অতএব আউলিয়াসমো, সেই যেন খামোশ থাকবে, চুপ করে থাকবে। যদি কসম উঠার প্রয়োজন মনে করেন, এক আল্লাহর কসম উঠান, আর আল্লাহ ছাড়া কাউরের কসম উঠাতে পারা যাবে না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটি কল, একজন যোগ্য মুফাসসির
মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কথাকে নকল করছেন। তিনি বলছেন যে ইমাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমি আল্লাহর মিথ্যা কসম উঠাতে রাজি, কিন্তু আমি গায়রুল্লাহর সত্য কসম উঠাতে রাজি নয়। মানে আল্লাহর জন্য, আল্লাহর যদি আমাকে আপাতত কসম, মিথ্যা কসমে যদি বাধ্য করা হয়, তারপরও আমি আল্লাহরই কসম উঠাবো। যদিও মিথ্যা কসম উঠাতে হয়, তারপরও আমি কোনো মতেই গায়রুল্লাহর কসম, সত্য কসম খেতে রাজি নয়। বন্ধুরে আমার, এই ব্যাপারে শুনেন, মিথ্যা কসম খাইতে পারা যাবে কি যাবে না, এই ব্যাপারে শুনেন। বিশ্বনবী বলতেছেন, বন্ধুরে মা বোনরে আমার, মনোযোগ লাগিয়ে শুনবেন, শোনার জন্য যেহেতু এসেছেন। বিশ্বনবী বলতেছেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা যেন তোমাদের পিতাগণের কসম উঠাবে না। তোমরা যেন তোমাদের মাতাগণের কসম উঠাবে না। ওয়ালা বিল আন্দাদে, আল্লাহর যত রকমের শিরিক রয়েছে, যত রকমের পৃথিবীর মানুষরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভগবানকে থাকে, ওই সমস্ত কাউরের কসম উঠাবে না। ওয়ালা তাহলিফু ইল্লা বিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কাউরের কসম উঠাবে না। শুধু তাই নয় বন্ধুগণ আমার, বিশ্বনবী আরো স্পষ্ট করে বলতেছেন, শুনেন, ওয়ালা তাহলিফু বিল্লাহ, তোমরা যেন আল্লাহর কসম উঠাবে না, ইল্লা ওয়া আনতুম সাদিকুন, কিন্তু যখন তোমরা সত্যর পন্থে হবে, যখন তোমরা সত্যর পথে হবে, তখনই শুধুমাত্র আল্লাহর কসম উঠাবে। বন্ধুরে আমার, এইসব হাদিসগুলোর দ্বারাই বোঝা গেল, স্পষ্টভাবে বোঝা গেল যে মিথ্যা কসম কাউরের উঠা যাবে না, এমনকি আল্লাহরও মিথ্যা কসম উঠাতে পারা যাবে না, যাবে না, কিয়ামত অবধি যাবে না। আমি সূরা আসরের ওয়াওকে শেষ করে দিচ্ছি। সূরা আসরের ওয়াও শেষ, আসেন আগে বাড়ি ইনশাআল্লাহ একটু আগে। ওয়াল আসরি, জামানার কসম, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম খেয়েছেন। বন্ধুরে, আর একটি চমৎকারী কথা মনে রাখবেন। কোন কথা? একটি খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। জামানাকে আরবি শব্দটি ব্যবহার করার জন্য একটি শব্দ এসেছে, কিন্তু তার মধ্যে দুইখানা খুব সুন্দর শব্দ আছে। এক নম্বরে হলো আল আসরে, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে আদ-দাহার। চমৎকার কথা হলো, এই দুইখানা শব্দ দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে দুইখানা সূরা নাযিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জামানা, সময়, আর তাফসীরুল মুয়াসসিরে আমি পড়েছি যে এই জামানা থেকে ওয়াক্ত মুরাদ নিতে পারা যায় কিনা। অবশ্যই নিতে পারা যায়। আল ওয়াক্ত ওয়াজ জামান, মানে জামানার আল্লাহ কসম খেয়েছেন, মানে জামানার অনেক গুরুত্ব রয়েছে। তাহার থেকে সর্বপ্রথম একখানা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, মনে হয় হাদিসে কুদসিটি নতুন নতুন লাগছে, কোন হাদিসকে আবার হাদিসে কুদসি বলা হয়? বন্ধুরে আমার, যে হাদিসকে বিশ্বনবী আল্লাহর দিকে নিসবত করে বর্ণনা করবেন, ওই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। সামান্য তো হাদিসে মারফু, মানে সাহাবারা বিশ্বনবীর কাছ থেকে বর্ণনা করে থাকেন, কিন্তু হাদিসে কুদসির অর্থ হলো বিশ্বনবী আল্লাহর কাছ থেকে হাদিস বর্ণনা করতেছেন। আল্লাহ কি বলতেছেন? পৃথিবীর মানুষ শোনো, ইউজিবনু আদম
পৃথিবীর মানুষ আদম সন্তান আমাকে কষ্ট দেয়, আমাকে তাকলিফ দেয়। কেমন করে তাকলিফ দেয়? মুসিবুদ্দাহারা তারা যেন জামানাকে গালি দিয়ে থাকে। আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষরা জামানাকে গালি দিয়ে থাকে। যদি আই না হয়তো তাহলে ধানটি উসাল জন্য শুকিয়ে নিতাম। আছে না নাই? আজকে যদি বৃষ্টি না হতো অমুক কামখানা আমার সফল হয়ে যেত। যদি নামলা হয়ে বৃষ্টি এমন ভাবে না হতো আমাদের এই ধানগুলো বরবাদ হতো না। এমন সমাজে মানুষ আছে না নাই বন্ধুগণ? আছে না নাই? আছে না নাই গো? আল্লাহ বলতেছেন নিজের ব্যথা প্রকাশ্য করে বলতেছেন পৃথিবী জগতের মানুষরা আমি আল্লাহকে আমি জামানাকে গালাগালি করতেছে। ওয়া আনা দাহারো যবে আমি জামানা দিয়ে দিলাম আমার হাতে পৃথিবী জগতের সব কিছু রয়েছে। ও কাল্লিবুল লাইলা ওয়ান নাহারা আমি রাত নিয়ে যাই দিনকে নিয়ে আসি, আবার দিনকে নিয়ে যাই রাতকে নিয়ে আসি। সুতরাং দিনকে নিয়ে চলে যাওয়া রাতকে নিয়ে চলে আসা এই সব কারিগরিগুলো আমার হাতে রয়েছে। আর পৃথিবীর মানুষ কেমন করে বলতে পারে এই সমাজে বৃষ্টি কেন হলো, এই সমাজে রৌদ্র কেন হলো, এই সমাজে এত ঝড় কেন পড়তেছে? কেমন করে বলতে পারো রে মানুষ? তুমি আল্লাহকে গালাগালি কেমন করে করতে পারো? সুতরাং আজকে থেকে সময়কে গালাগালি করা বন্ধ করে দিন। এক রব আল্লাহর উপরে ঈমান যদি থাকে তাহলে আল্লাহকে কষ্ট দেন না বন্ধুরে আমার। তাহলে জামানার ব্যাপারে আমি বলতেছিলাম জামান মানুষের সময় এত মূল্যবান এত গুরুত্বপূর্ণ। যদি আমি আপনাকে প্রশ্ন করেনি বলেন তো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি, আপনি কি উত্তর দেবেন? সবচেয়ে মূল্যবান কি জিনিস? সবচেয়ে মূল্যবান জিনিস বন্ধুরে সময়। সময় ছিল বলে আপনি টাকা পয়সা কামিয়েছেন অর্জন করেছেন, সময় ছিল বলে আপনি মালদার হতে পেরেছেন। যদি আপনার হাতে সময় নাই থাকতো তাহলে বলেন কেমন করে আপনি বিল্ডিং খাড়ো করতেন, কেমন করে আপনি এই এলাকার মেম্বার হতে পারতেন? বুঝতে পারা গেল রে বন্ধু এক নম্বর পৃথিবী জগতের সবচেয়ে মূল্যবান জিনিস যেখান সেখান হলো সময়। এই জন্য সময়কে খুব হুঁশিয়ার পূর্বক খতম করতে হবে, বই করতে হবে। অতএব একখানা জিনিসের আমাকে আপনাকে হিসাব যোদ্ধা করতে হবে। এই সময়ের ব্যাপারে আমাদের মধ্যে একখানা হাদিস এসেছে, হাদিস খান আমি মনে হয় খুঁজে পেলাম না কেমন, কিন্তু অর্থ বন্ধুরে অনেক স্পষ্ট। হাদিসটি এই মতন রয়েছে। বিশ্বনবী বলতেছেন শুনেন শুনেন শুনেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, অতএব চলে যান, আপনাদের এই মাদ্রাসা প্রয়োজন নাই, অতএব দয়া করে বসে অমান্য করিয়েন না। বিশ্বনবী বলতেছেন, বিশ্বনবী বলতেছেন সময়ের গুরুত্বকে শোনা মুসলমান। আল ওয়াক্তু কাসসাইফি ইল্লাম তাকদাহু ফাতাকা। সময় এত মূল্যবান এত দামি এত দামি এত দামি, সময়কে যদি শুদ্ধভাবে ব্যবহার না করো রে বন্ধু সময় আপনাকে আমাকে এমন করে কেটে বের হয়ে যাবে যেমন তালওয়ার কোন জিনিসকে কেটে বের হয়ে যায়। যেমন তালওয়ার কোন জিনিসকে কেটে বের হয়ে যায়, আর ধারিলা তারওয়াল হলে আরে কাটলে বোঝা যাবে। হ্যাঁ, আর আচানক যদি কোন জায়গা কাটে একটু পর মানুষ টের পাই যখন ব্যথা হয় তখন। হ্যাঁ, আর না হলে টেরও পাই না যে আমার কখন কেটে গেছে।
গেছে, তাহলে সময় হলো ওরকম। বন্ধুগণ আমার, একটু লক্ষ্য করে দেখেন, আপনি একদিন ছোট ছিলেন, কেমন করে করে আপনার সময় এমন হয়ে গেল যে আজকে আপনি ওই বয়সে পৌঁছে গেছেন। আজকে যদি আপনি পুষ্টি লড়তে চান, পারবেন না। রাতের বেলায় উঠে তাহাজ্জুদ পড়তে চান, পারবেন না। কেন পারবেন না বন্ধুরে, কেন পারবেন না? কারণ হচ্ছে সময় পরিবর্তন হয়েছে, সময়কে পল্টি মেরেছে আপনার জীবনে। সুতরাং আপনি যদি নিজের মূল্যবান সময়কে মূল্যবান মনে করে বই না করে থাকেন, পস্তাওয়া ছাড়া কিছুই পাবেন না বন্ধুরে, পাবেন না, কিছুই পাবেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, নেয়ামাতানি, দুইখানা আল্লাহর নেয়ামত, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর দুইখানা নিয়ামতের ব্যাপারে ভুল ভ্রান্তিতে পড়ে আছে, ধোঁকার মধ্যে পড়ে আছে। এক নম্বরে কি না বিশ্বনবী বলতেছেন, আসিহাতু, মানুষের সুস্থতা। মানুষের বয়স যখন যৌবন কাল হয়ে থাকে, মানুষ বাহাদুরির শেষ থাকে না। মানুষ যখন সুস্থ থাকে, তখন তার বাহাদুরির কোনো আটখানা থাকে না বন্ধুরে। কিন্তু এই নিয়ামতটিকে কেমন করে ভয় করতে হবে, অধিকাংশ মানুষের ব্যাপারে ভুল ভ্রান্তিতে পড়ে আছে। ওয়াল ফিরাগু, দ্বিতীয় নম্বর হচ্ছে কি না বিশ্বনবী বলতেছেন, মানুষের খালি সময়। মানুষের খালি সময়, মানুষ দেখেন বসে আছে, শুতে আছে, সময়কে বই করতেছে। একজন যোগ্য এবং অনেক যোগ্য আলিম, তিনার কথা বলতেছি, তিনি বলতেছেন যে মানুষের সবচেয়ে মূল্যবান সময় মানুষের জীবনের ওই সময় খান, যেই সময়ে সে কি করলো, আল্লাহর ইবাদত করলো। আল্লাহর কি করলো? ইবাদত বান্দেগী করলো। বন্ধুরে আমার, এই জন্য যে হতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পৃথিবীর মানুষ রে, তোমরা পাঁচখানা আল্লাহর নিয়ামতকে, পাঁচখানা জিনিসকে, পাঁচখানা জিনিস ঘটিত হওয়ার পূর্বে পূর্বে মূল্যবান মনে করবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। বন্ধুরা আমার, পাঁচখানা জিনিস আসার পূর্বে পূর্বে তাকে লাভবান মনে করতে হবে, মূল্যবান মনে করতে হবে। যদি আমি বলি তাহলে ইগতানিম মানে হচ্ছে গনিমত মনে করা। গনিমত মানে হচ্ছে জিহাদের ময়দানে যখন মানুষ জিহাদ করে চলে যায়, যে সমস্ত দুশমনেরা সম্পদ ছেড়ে পালিয়ে যায়, এই সম্পদ খান যখন যে যারা বিজয় করে তাদের হাত যখন লাগে, তখন তাকে গনিমতের সম্পদ বলে থাকে। তাই বিশ্বনবী বলতেছেন, পাঁচখানা জিনিসকে, পাঁচখানা জিনিসের পূর্বে পূর্বে তোমরা গনিমত মনে করবে। এক নম্বরে কি না শুনেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। এক নম্বরে কি? যৌবন কাল। এক নম্বরে কি? এক নম্বরে হচ্ছে যৌবন কাল। যৌবন কালকে আমাকে আপনাকে গুরুত্ব মনে করতে হবে, মূল্যবান মনে করতে হবে। আর পূর্বে পূর্বে বন্ধু না আপনার বুড়াপা আসার পূর্বে পূর্বে। আল্লাহ
এই ধারণা করে। আল্লাহ গো, যদি আমি নিজের যৌবন কালকে পেতাম, তাহলে মনে হয় আমি ইবাদতে ব্যয় করতাম। কিন্তু সেই 60 বছর বয়সে পৌঁছিনেওয়ালা মানুষের হাতে এই সময় আর নাই, এই কল্পনা আর কেউ করতে পারে না। কারণ এই দুনিয়াতে একবার সময় বয় হয়ে যাওয়ার পরে বন্ধুরে শুধু আরজু আর তামান্না থাকতে পারে, আরজু আর তামান্না হতে পারে, জীবন কখনো ফিরতে পারে না, পারে না, পারে না, পারে গো। দিনের তরি যাই রে ডোবে, দিনের তরি যাই রে ডোবে, এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এদিনের তরি যাই রে ডুবি, এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চিনা তার কাটিং শাটিং এ, আজ মুসলমানকে যাই না চিনা তার কাটিং শাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মোদারা ভিয়ে, জাতি কোন জাতি কোন সবেদের হাতে হইল রে পয়মান, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এ মায়ের জাতি নারী রাজ ভিকাই যে বাজারে, এ মায়ের জাতি নারী রাজ ভিকাই যে বাজারে, পেটে দাই যত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকের টাকা লোকে টাকা লোভ দেখিয়ে করছে না যে হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। একুবের দেশে ঘর করেছে পশ্চিমে সভ্যতা, একুবের দেশে ঘর করেছে পশ্চিমে সভ্যতা, তাই নাদানে রাখব মেতেছে করাতে ভদ্রতা, বুঝলি না রে বুঝলি না রে, বুঝবি রে তুই, এটা ইমান বংশর
বলতেছিলাম বন্ধুরে আমার, মা বোনরে আমার, মনোযোগ লাগিয়ে শুনবেন। যেহেতু আমি গাজন শুনাইতে আসিনি, তাহলে মনোরঞ্জন করার জন্য এক আধটি মধ্যে মিশালে শুনিয়ে দে বন্ধুরে আমার। বিশ্বনবী বলতেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচখানা জিনিসকে পাঁচখানা জিনিসের পূর্বে পূর্বে মূল্যবান মনে করতে হবে। শাবাবাকা কাবলা হারামিকা, বন্ধুরে আমার, এক নম্বরে আপনার যৌবন কালকে আপনার বুড়াপা আসার পূর্বে পূর্বে গনিমত মনে করতে হবে। ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা, বন্ধুরে আমার, মা বোন রে, আপনাকে যে আল্লাহ সুস্থ শরীর দিয়েছে, ভালো শরীর দিয়েছে, ওই শরীর খানকে আপনার, ওই জিনিস খানকে আপনার এত মূল্যবান মনে করবে যে আপনার কি না, আপনার বিমার আসার পূর্বে পূর্বে, আপনাকে বেমার হওয়ার পূর্বে পূর্বে, আপনি অসুস্থ হওয়ার পূর্বে পূর্বে, আপনি বিছানায় পড়ার পূর্বে পূর্বে তাকে গনিমত মনে করে নাও। একজন বন্ধু, একজন ভাই যে বিছানায় পড়ে আছে, তার অন্তরে মনে হয় এই কল্পনা আছে, আমি যদি সুযোগ পেতাম, আমার যদি ক্ষমতায় যুক্ত, আজকে আমি বিছানায় পড়ে আছি, আমি আমার যদি ক্ষমতায় যুক্ত, আমি রাত্রে বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ কায়েম করতাম, অন্তত আমি 5 ওয়াক্তের সালাতকে পরিপূর্ণভাবে কায়েম করতাম। কিন্তু বন্ধুরে, ওই ব্যক্তিটি যেই বিছানায় পড়ে আছে, তার কাছে এই সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে, তাই তো সেই আর দাঁড় হয়ে হয়ে কিয়াম করে করে এই মতন ইবাদত করতে পারে না। এই জন্য আপনাকে আমাকে বিশ্বনবী বলতেছেন, হেদায়েত করতেছেন পৃথিবীর মানুষ রে, ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা, তুমি অসুস্থ, মাকে অসুস্থ, তুমি অসুস্থ হওয়ার পূর্বে পূর্বে তোমার সুস্থতাকে মূল্যবান মনে করবে। ওয়াগিনাকা কাবলা ফাকারিকা, আর কি মূল্যবান মনে করবে না। 3 নম্বর কথা, আজকে আপনার কাছে ধন সম্পদ রয়েছে, আজকে আপনার কাছে টাকা পয়সা রয়েছে, আজকে আপনি ধন সম্পদের মালিক, এর পূর্বে পূর্বে যে আপনি ফকির হয়ে যাবেন, আপনি গরিব হয়ে যাবেন, ওর পূর্বে পূর্বে আপনি আপনার ধন সম্পদকে গুরুত্বপূর্ণ মনে করেন। চতুর্থ নম্বরে বিশ্বনবী বলতেছেন, কাকে গুরুত্বপূর্ণ মনে করবে না, তোমার খালি সময়কে আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য তুমি গুরুত্বপূর্ণ মনে করবে। তোমার জিন্দগিতে মৃত্যু আসার পূর্বে পূর্বে গনিমত মনে করবে। কিয়ামতের কোটে বন্ধুরে কি হবে মানুষ কল্পনা করবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমি পৃথিবীর জিন্দগি পেতাম, যদি আমি পৃথিবীতে আবার ফিরে যেতে পেতাম, তাহলে আমি সুন্দর সুন্দর আমল করতাম, আমি নামাজ বাদ দিতাম না, আমি রোজা ত্যাগ করতাম না, আমি বড় বড় ইবাদত গুলো খুঁজে খুঁজে করতাম, আমি যাকাত বের করতাম, আমি ভালো কাজে মন লাগাইতাম, দুনিয়া জগতের যত হাসানাতগুলো আছে ওই সমস্ত ইবাদত বন্দেগিগুলো আমি করতাম। কিন্তু কালকে কিয়ামতের কোটে বন্ধুরে শুধু আর শুধু কল্পনা হবে, আর এর চেয়ে বেশি কিছু হবে না, হবে না, হবে না। যা হোক আমি আপনাদের সামনে সূরাতুল ওয়াল আসরের ব্যাখ্যা দিতাম বলে আমি সোচেছিলাম, ইরাদা করেছিলাম,
মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আল্লাহ আমাদের মাদ্রাসা মানে নেপালের মাদ্রাসা মিসবাহুল উলুম, সেই জায়গা আমরা দেখো এই জালসার জন্য মাদ্রাসার উন্নতির কল্পে এই জালসার আয়োজন করা হয়েছে। তেমনি মতন আল্লাহ গো পৃথিবী জগতের মধ্যে যেই জায়গাতে যেই মানুষ মাদ্রাসা অনুষ্ঠানগুলো চালায়, যদি তোমার পথে তোমার রাস্তায় লিল্লাহিয়াতের সাথে চালিয়ে থাকে, তুমি তাদের বরকত দান করবেন। আল্লাহর মুর্শিদ মোহাম্মদ সাহেব চেয়ারম্যান মাদ্রাসা মিসবাহুল উলুম রব্বুল আলামিন নেপালি 4000 টাকা দান করেছে। জানি না মাবুদ মনের মধ্যে কি ইখলাস রেখেছে, কি উদ্দেশ্য রেখেছে রব্বুল আলামিন, তুমি স্বয়ং আল্লাহ তার মনের আরমানকে পুরা করে দেবে। এই দানকে আল্লাহ তুমি সকলে গ্রহণ করে নেবে। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আল্লাহ গো মেহরানি লোহাগাড়া হইতে আল্লাহ এখানে তো ছিল, তাই বলে 2500 টাকা খোদা মাদ্রাসার নামেতে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই দান কবুল করো, মিটাইয়া দিও খোদা তার জীবনেরই ভুল। আমিন আমিন। আল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো নেপাল হইতে আরো একজন যোগ্য আলিম মাওলানা তাহির সাহেব, আল্লাহ গো আমার রিশতাতে চাচা লাগে, রব্বুল আলামিন তিনিও একখানা বড় বানা চালাই, সেই বানাতের তিনি চেয়ারম্যান। রব্বুল আলামিন 3000 টাকা আল্লাহ গো এই মাদ্রাসার নামে দান করেছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্যকে কবুল করবে। আল্লাহ গো তার মনের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূর্ণ করে দেবে। আল্লাহ গো তার মাদ্রাসাতে আল্লাহ তুমি বরকত দান করবে। রব্বুল আলামিন যে সমস্ত কলম দুই একটি এখানে আল্লাহ এলো, এই সমস্ত গানগুলোকে সকলে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো কাদের ভাই নেপাল হইতে আল্লাহ গো 500 টাকা দান দিয়েছে গো রব্বুল আলামিন। আল্লাহ তুমি এই দানকে সকলে কবুল করে নাও। আল্লাহ মনের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। কিছুদিন পূর্বে আল্লাহ তিনার বাবা এই পৃথিবী থেকে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ গো তিনার পিতার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দেবে, জান্নাতের বাগান বানিয়ে দেবে। জীবনে অবশ্যই ভুল ভ্রান্তি করেছিল, আল্লাহ গো সেইগুলোকে মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। কাদের ভাইকে আল্লাহ তুমি দীর্ঘজীবী করে বাঁচাইয়া রাখবে, আর ইসলামের জন্য তাকে গ্রহণ করে নেবে। আমার একজন ছোট্ট ভাই আল্লাহ গো বাড়িতে কাজ কাম করে, ট্রাক্টর চালায়, তাই সেই মনে হয় 1000 টাকা দিয়েছে দান, নেপালি 1000 টাকা। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো নাম আমি আল্লাহ গো এখানে 600 টাকা ভাড়া দিয়ে গেছে দান। এই দানকে আল্লাহ তুমি সকলে কবুল করে নাও। আল্লাহ গো মনের উদ্দেশ্যকে পূর্ণ করে দেবে। আল্লাহ তুমি দীর্ঘজীবী করে আল্লাহ তাকে বাঁচাইয়ে রাখবে। আমিন সুম্মা আমিন। যাই হোক বন্ধুগণ আমার, আমি সূরাতুল আসরের কিছু আমি তাফসীর করতে পারলাম, আর সব ঠিক গেল। তাহলে সময় একটা দাম হচ্ছে আমি বলতেছিলাম, তাহলে মনে হয় সময়টা আমি সঠিকভাবে মনে হয় ব্যবহার করতে পারলাম না, তাহলে সংক্ষেপে সারতাম। ভাই গো তুমি একটু বাড়িয়ে দাও, তুমি তো একদম যুবক লাগছো। জি হ্যাঁ ভাই বন্ধু, এখানে একজন ভাই আমার 100 টাকা ভালো দান করেছে। রব্বুল আলামিন এই দানকে তুমি সকলে কবুল করো, আল্লাহুম্মা আমিন। যা হোক বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একজন ছোট্ট ভাই বলে আমাকে ক্ষমা করবেন। ইনশাআল্লাহ হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। রব্বুল আলামিন মাহমুদ ভাই আল্লাহ গো নেপাল থেকে আল্লাহ
নেপালি দান করেছে আল্লাহ। অনেক বড় আশা করে তোমার রাস্তাতে দান করেছে রব্বুল আলামিন। 5,000 টাকা কম নাজিম হোসেন আল্লাহ রসুল সেক্রেটারি বারুল মাদ্রাসা রব্বুল আলামিন 700 টাকা দান দিয়েছে রব্বুল আলামিন। ইন্ডিয়ান 700 টাকা অনেক নেপালি টাকা হয়। এই দানকে আল্লাহ তুমি কবুল করবে। আল্লাহ সেক্রেটারি জীবনে আল্লাহ তুমি নেকির বরকত নাজিল করবে। আমিন সুম্মা আমিন। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बरकातुहू। मोहतरम सामीईन व सामिआत, आप लोग फजीलत शेख जनाब मौलाना मोहम्मद आलमगीर साहब मोहम्मदी प्रिंसिपल मदरसा मिसबाहुल उलूम चामापाड़ा से तकरीर सुन रहे थे। शेख बांग्ला जबान में बहुत ही अच्छे अंदाज में तकरीर पेश कर रहे थे और दिल चाह रहा था कि और कुछ देर उनसे सुनते, लेकिन फहरिस्त में और भी मुकर्रिरीन हैं, मेहमान हैं, वो लोग तशरीफ ला चुके हैं। और फजीलत शेख जनाब मौलाना अब्दुल्ला बिन खलील रहमान साहब 10 मिनट से स्टेज पर बैठे हुए हैं, इसलिए शेख के वक्त को यहीं पर मुकम्मल करना पड़ा। अल्लाह सुब्हानहू व तआला से दुआ है कि अल्लाह सुब्हानहू व तआला शेख आलमगीर मोहम्मदी के इल्म में इजाफा फरमाए, आमीन। साथ ही साथ दीन की खिदमत उनसे ले, आमीन। मोहतरम हज़रात, आप लोगों को मालूम है ये मदरसा जो चल रहा है इलाकाई ताउन से चल रहा है। इनका कोई मुस्तकिल जरिया नहीं है, बल्कि जितने भी